বর্ধমানের গড় জঙ্গলের কথা তো তোমরা সবাই শুনেছ। পশ্চিম বর্ধমানের এই শাল গাছ ঘেরা জঙ্গলে এক গ্রাম আদিবাসী মানুষের বসবাস। তো আজকে সেই আদিবাসী মানুষের লাইফস্টাইল তোমাদের সামনে তুলে ধরব। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি রয়েছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মালনদিহি ফরেস্ট বিট এরিয়ায়। তো এটা কিন্তু একটা বিশাল বড় ফরেস্ট, দুর্গাপুরের মালনদিহি ফরেস্ট। তো এই ফরেস্টের ভেতর দিয়ে আমি যাচ্ছি। এখানে একটা আদিবাসী সম্প্রদায় থাকে, এই বাগানের মধ্যে, ফরেস্টের মধ্যে তাদের লাইফটা তারা কীভাবে কাটায় সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ। ভেতরে হচ্ছে এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এই কিন্তু শাল গাছ। আচ্ছা, গ্রামটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেল। এই যে সামনে দেখো অনেক গরু বাঁধা রয়েছে। মানে আসার সময় যেরকম মনে হচ্ছিল, যতটা বেশি ফরেস্ট এবং বাগান, মনে হচ্ছিল ভেতরে কোনো হয়তো পাড়া টাড়াই নেই বা ছোটো কোনো পাড়া হতে পারে, কিন্তু এখানে এসে কিন্তু পুরো রূপটাই বদলে গেছে। এখানে এসে পুরো দেখতে পাচ্ছি এইদিকে এরকম চওড়া রাস্তা চলে গেছে ভিতরে। সামনে দেখো, সামনের মানে একদম রাস্তাটা এমনি অনেক চওড়া, আর সামনে বাড়ি ঘরটর দেখে মনে হচ্ছে পুরো বিশাল একটা গ্রাম। মানে সেই ফরেস্টের কোনো ভাবই নেই। আপনারা সব কি আদিবাসী সম্প্রদায়? আচ্ছা, আপনাদের টাইটেল কি? মান্ডি। নাম কি আপনার? হ্যাঁ, মুংলি মান্ডি। আচ্ছা, আপনাদের কথা, বাংলা কথাটা কি আমাদের মতনই নর্মাল না একটু আলাদা আছে? আমার হয় না। আচ্ছা, আপনাদের ঠিকঠাক হয় না সেটা? এখনকার সব জায়গায় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যে সেই একটা আমাদের কল্পনার মধ্যে রয়েছে যে কেমন কেমন হতে পারে, আলাদা রকম গ্রাম এবং আলাদা রকম বাড়ি, ঘরের ছাউনি, সেরকম কিন্তু সব জায়গায় নেই। সেটাও আছে কিছু কিছু জায়গায়। সামনে এই বাড়িটা দেখে তোমাদের দারুণ লাগবে। এই এরিয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তুলে ধরার মতন একটা দৃশ্য। এরিয়াটা দেখো, পুরো বাড়ির দেওয়াল এবং যে পাঁচিলের ডিজাইনটা কত সুন্দর লাগছে। আচ্ছা, এইটা সোজা চলে গেছে এই যে পুরো আদিবাসী পাড়াটা। আর প্রত্যেকটা যে ঘরগুলো রয়েছে, ঘরের যে পাঁচিলটা দেখো কি সুন্দর ডিজাইন করে, এবং এটা মনে হচ্ছে মাটির তৈরি। ভালো আছেন? এই যে হচ্ছে বাড়ির ডিজাইন দেখো। আচ্ছা, এই যে বাড়ির সামনে এটা দিয়ে কিন্তু বন্ধ, ভেতরে যাওয়া যাবে না, মানে পাঁচিলেই একটা গেট মতন আছে। এইগুলো কি মাটির তৈরি হয় এগুলো? এটা রং, হ্যাঁ। আর এটা টোটাল এইগুলো সবই মাটির। দেখো মাটির তৈরি, কিন্তু কত সুন্দর। দূর থেকে হঠাৎ করে তোমার মনে হতে পারে এক পলকে যে এইগুলো মনে হয় সিমেন্টের কোনো গাঁথনি, কিন্তু সিমেন্টের গাঁথনি না, সম্পূর্ণই মাটির না। দেখো টোটাল এরকম পরিবেশ। আর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। রাস্তার দুই সাইডে বাড়ি, এরকম মাটির বাড়ি, সুন্দর করে বানানো। আপনাদের বাড়ি কি এটা নাকি? আচ্ছা, এই দেখো ওই ঠাকুমাদের এই বাড়ি। এটা ভেতরে পুরো মাটির স্ট্রাকচার। এই যে দেখো কত মোটা এই মাটির দেওয়ালটা, অনেক মোটা মাটির দেওয়ালটা। এটা বেশ উঁচু আছে, তার উপরে টালি দেওয়া। এটা পুরো গেট। এই যে ওনাদের পুরো বাড়ি। ভালো আছেন? এই আপনাদের গ্রামটা একটু ঘুরতে এলাম, তাই এই সব আপনাদের বাড়ির ডিজাইন এইগুলো ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে আমার। এটা রান্নাঘর না দাদু? এইখানে রান্না করা হয়। দেখো এই এরিয়াটাও কালো করা। এই কালোটা করা হয়েছে কি দিয়ে? ওই কালোটা ওই ছাই ভাই আছে, ছাই, ওই খড়ের ছাই। হ্যাঁ, ছাই দিয়ে লেপা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে লেপার সময় ছাইটা মেশানো হয়েছে। হ্যাঁ, তো এইটা তো একটা দারুণ বুদ্ধি। মনে হচ্ছে কোনো আলাদা একটা কালার করা, রং করা, কিন্তু ভালো লাগবে। এখন ওই কিছুদিন আগে দিয়েছে না, আরো ভালো লাগতো। আর হ্যাঁ, আগে আরো ভালো লাগছিল না? এখন তো এটা মনে হচ্ছে আলাদা কালো কালার করা। এই দেখো এখানে রান্না হয়। এখানে প্রচুর কাঠ গাদা দেওয়া রয়েছে, আর কাঠগুলো একদম সুন্দর সুন্দরভাবে কেটে একদম সাইজ করে রাখা, মানে নিয়েই এর মধ্যে ঢুকাও আর রান্না হবে। দাদু এগুলো কিসের পাতা? শালের পাতা না? এইগুলো দিয়ে কি ওই ইয়ে তৈরি করা হবে? প্লেট, থালা তৈরি করা হবে। আচ্ছা, এই দেখো জঙ্গল থেকে এলাম, ওই পাতাগুলো তুলে নিয়ে এলাম। ও আচ্ছা, এই যে এনেছেন তাই তো? এই যে দেখো পুরো বস্তা ভরা রয়েছে শাল গাছের পাতা। বাহ! তা আপনার এইটা কি ওই পুরো প্লেট বানিয়ে বিক্রি করেন? হ্যাঁ। ওইগুলো কেমন দামে বিক্রি করেন? ওইগুলা 1000 হিসেবে বিক্রি হয়। 1000টা প্লেট? হ্যাঁ। আচ্ছা, 1000 প্লেট বানাতে পারলে কয় টাকা দেয়? ওই 300।
300 টাকা। 1000 প্লেট বানাতে কতক্ষণ সময় লাগে? বহু সময় লাগবে এখন। একদিনে হয় না দিন লাগে? একদিন হবে না, 5 দিন লাগবে। ও বাবা, তোমরা কষ্ট জাস্ট ভাবো। কথা হবে যে এরকম এই পাতা প্রথমে, আচ্ছা এই পাতাগুলো তো গাছ থেকে ছিঁড়তে হয় না? হ্যাঁ, এরকম কথা হবে। আচ্ছা, এই যে এরকম পাতা হবে, মানে আমি বলছি এগুলো তো নিচে কুড়িয়ে পাও না, তো গাছ থেকে ছিঁড়তে হবে। ওই গাছে থেকে গাছ থেকে ছিঁড়ে এরকম আনতে হবে, এরকম বস্তা বোঝাই করতে হবে, তারপরে 1000টা বানালে 300 টাকা এরকম বানাবে। দেখি দেখি আর একটু দেখান। এই যে এরকম পুরো প্যাকিং করে, এটা কি 1000 আছে? না, 1000 নয়, কম আছে। কম আছে, আচ্ছা। এরকম করে পুরো বিক্রি করবে, তো মাত্র 300 টাকা দেবে। খাটনি কিন্তু এনাদের অনেকটা খাটনি। ওই প্লেটটা কি কাঁচা অবস্থাতেই বানানো হয়? কাঁচা অবস্থাতেই বানানো হবে, তারপরে শুকোইতে হবে। আর আচ্ছা, শুকিয়ে তারপরে বিক্রি করতে হবে, তাই তো? শুকানো অবস্থায় যদি মানে কাঁচা অবস্থায় যদি ওটা না প্লেট তৈরি করা হয়, তাহলে শুকিয়ে গেলে আর তৈরি করা যাবে না, ফেটে যাবে। কাঁচা অবস্থা হলে উন্নত দেখাবে, রং আলাদা হবে। এই যে হচ্ছে শাল গাছের পাতা, এই যে খুব পুরু পুরু পাতা, এই পাতা দিয়েই বানানো হচ্ছে প্লেট। রেখে দিই, অনেক কষ্ট করতে হয়, কারণ এই পাতাগুলো তো আর গাছ থেকে পড়ে না। এরকম সবুজ পাতা মানে গাছ থেকে ছিঁড়তে হয়, তা সেই গাছের থেকে ওঠা বা কোনো বড় লগা দিয়ে সেগুলো পাড়া, পেরে এরকম প্লেট বানিয়ে শুকানো, তারপরে বিক্রি করা, বেশ খাটনি আছে কিন্তু। এইগুলো কি রোদে দেওয়া? ওগুলো সেই সর্ষের পাতা না? সর্ষের পাতা। এগুলো কি হবে দাদু? ওগুলো শুকিয়ে আবার রান্না হবে। রান্না হবে ওগুলো শুকিয়ে গেলে? শুকিয়ে গেল আবার রান্না করবে। আচ্ছা, শুকিয়ে গেলে, এটা তোমরা যদি কেউ শুনে থাকো বা জেনে থাকো অবশ্যই জানিও। শুকিয়ে গেলে কি ধরনের রান্না, এটা কিভাবে রান্না হয়? মাছ টাছ দিয়ে নাকি? না না, ও ডালের সঙ্গে হবে, মুসুরি ডালের সঙ্গে। আচ্ছা, মুসুরি ডালের সঙ্গে কিভাবে রান্না করে এটা জানি না আমরা। সর্ষের ফুল খেয়েছি, সর্ষের পাতা তো মনে হয় খায় না, আমি জানি না আমাদের ওদিকে খায় কিনা। সর্ষের ফুল তো খায়। সর্ষের ফুল খায় না? আচ্ছা, আপনারা সর্ষের ফুল খান না? না, পাতাটা খায়। ও আচ্ছা আচ্ছা, এক এক জায়গায় দেখো এক এক রকম নিয়ম। সর্ষের পাতা রান্না করা হয়, সর্ষের ফুল এনে আবার খায় না। সর্ষের ফুল তো আমার মা বাটাও করে। তো বর্ধমানের আদিবাসী মানুষরা কীভাবে থাকে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। হয়ে গেল, ধোয়া হয়ে গেল। আচ্ছা, ওই যে বাইরে শুকাতে দেওয়া রয়েছে সর্ষের পাতা, ওইগুলো পুরো শুকিয়ে যাবে, তারপরে ডালের সাথে দিয়ে রান্না হবে? আচ্ছা, সর্ষের পাতা পুরো শুকিয়ে যাবে, তারপরে এটা রান্না করা হবে। ও শুকিয়ে দিয়ে মানে বয়েমে রেখে দেন, তারপর অনেক দিন ধরে খাওয়া যাবে? আচ্ছা, মাঝে মাঝে রোদে দিতে হবে। দেখো, খারাপ হবে না, তাই তো? আচ্ছা, ওইটা ডালের মধ্যে দিলে ওই যে সর্ষের যে ঝাঁজটা সেটা হয়? হ্যাঁ, ঝাঁজের গন্ধ? হ্যাঁ, ঝাঁঝের গন্ধ হয়। রসুন দিয়ে দিই, রসুন দিলে আর সেই আচ্ছা, খেতে ভালো লাগবে। বুঝলাম, রসুন দিয়ে দিয়ে রান্না করে। এখানে দেখো ভেড়া বেনরা পালে, এই যে ভেড়া আছে। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস বলছি, এই ভেড়ার মাংসকেই কিন্তু মাটন বলে। আমরা মাটন যে খাসির দোকানে কিনতে যাই সেটাকে কিন্তু মাটন না, ওটা হচ্ছে শেভন, আর ভেড়ার মাংসটাকে বলে মাটন। এই দেখো, প্রতিটা বাড়ি একই রকম ডিজাইন। এই যে বাড়ির বাইরে থেকে একদম পাঁচিল দেওয়া একটা গেট আছে, এরকম সুন্দর। মাটির বাড়ি হতে পারে, কিন্তু মাটির বাড়ি হলেও কত সুন্দরভাবে সাজানো। জাস্ট দেখো, এইটা হচ্ছে সাদা কালো রং, আর ওই পাশের রংটা হচ্ছে 3 রকম রং ছিল, 3-4 রকমের রং, ওইটা আরও বেশি ভালো লাগছে। তবে ভেতরে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আদিবাসী অনেক মানুষদেরই দেখেছি মাটির বাড়ি, কিন্তু ভেতরে খুবই পরিষ্কার করে রাখেন তারা, যেইটুকু পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এইদিকে দেখো, এইগুলো কিন্তু রোদে মনে হয় শুকাতে দিয়েছে। দাদা, এগুলো কি রোদে শুকাতে দিয়েছে না ফেলে দিয়েছে? না, ওটা শুকাতে দিয়েছে, শুকাবে, এটা শাল পাতা। শাল পাতা, হ্যাঁ, যে পাতা থালা পাতা হয় না, থালার জন্য না? থালার জন্য এটা মেশিনে যাবে, তার থালা পাতা হবে। আচ্ছা, আমি আপনাদের ভাষাটা একটু শুনতে যাচ্ছি, ঠিক আছে? মানে আমি আমার বাংলা একটা কথা বলছি, এই কথাটা আপনাদের ভাষায় বলবেন। যেমন আমি বলছি আমার নাম ক্রিস গাইন, এটা আপনাদের ল্যাঙ্গুয়েজে বললে কেমন হবে? আপনার নাম ক্রিস গায়েন? হ্যাঁ। আচ্ছা, ইংরেজি নিতুম ক্রিস গায়েন। আচ্ছা, আমি এইটা শুনতে যাচ্ছি, উনি সেটা বুঝতে পারছেন না। আমি অনেক দূর থেকে এসেছি, এটা ভাষায় কি হবে? ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱡᱷᱟᱹᱞ ᱠᱷᱚᱱᱤᱧ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ। কি আবার একটু বলেন। ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱡᱷᱟᱹᱞ ᱠᱷᱚᱱᱤᱧ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ। ইঞ্জো ডিজেল? ᱟᱹᱰᱤ ঝাল খয় ইኝ হেজ আকানা। বাহ, অনেক কঠিন ভাষা তো। এটা একটু মানে আর কি অনেক দাবা।
ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ঝᱷᱮᱞ ᱠᱷᱚᱱᱤᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ। অনেক কঠিন ভাষা তো আপনাদের। হ্যাঁ কঠিন আছে, কিছু কিছু ভাষা কঠিন আছে। হ্যাঁ, এই যে যেটা বললেন যে কিছু কিছু ভাষা কঠিন সোজা আছে, আর কিছু কিছু না ভাষা কিছু কিছু ভাষা কঠিন আছে, এইটা কি হবে? হ্যাঁ কিছু কিছু ভাষা কঠিন আছে। থোড়া রড় দো কঠিন গিয়া। আচ্ছা, কঠিনই আছে, ভালোই কঠিন। আচ্ছা, এই যে 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 ভাষায় আপনি কথা বলছেন এই ভাষার অক্ষর হয়? হ্যাঁ অক্ষর হয়। অক্ষর হয়? হ্যাঁ অলচিকিতে হয়, বাংলাতে হয়। অলচিকি না? হ্যাঁ অলচিকিতে হয়, অলচিকি বলে, বাংলাতে হয়। আচ্ছা আচ্ছা। তাই নামটা কি? ভাই এই অলচিকি যে অক্ষরগুলো এইগুলো কি স্কুলে পড়ানো হয়? না পড়ানো হয়, আলাদা অলচিকি স্কুল আছে, সেইগুলোতে পড়ানো হয়। আমরা তো বলেছিলাম সে সমস্ত স্কুলে দেয়া হোক, একটা করে সাবজেক্ট যেমন দেয়া আছে, অন্তত একটা করে সাবজেক্ট দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ দেয়া হোক। তো সরকার কিছু কিছু দু একটা স্কুলে দিয়েছে, ওই পুরুলিয়া মেদিনীপুর সাইডটা। আচ্ছা, তো সব জেলাতে দেয় না, সব জায়গায় দেয়নি। দেয় নাই। ওই আর কি। দেওয়া তো দরকার সব জায়গাতে সব। ভাই তোমার কাছে অলচিকির যে ভাষার সেই বই আছে? না আমার কাছে বই নাই। তাহলে আমি একটু দেখতাম যে না বই নাই। অক্ষরগুলো কিরকম হয়। হ্যাঁ ওই বই নাই, বই তো ওখানে স্কুলে আছে, তাহলে এনে দিতে হবে। একটা সেন্টার চালু করছে সেই উল্লিয়ে বাগান পাড়াতে, ওদের কাছে আছে। ও আচ্ছা, ওদের কাছে আছে। আমার একটু দেখার ইচ্ছে ছিল অলচিকি অক্ষরগুলো কিরকম হয়। হ্যাঁ অক্ষরগুলো আমি দেখাতাম, আমার কাছে বই নাই, আচ্ছা, নাইলে দেখাতাম। আমার চ্যানেলের নাম ক্রিশ গাইন। রিস গাইন। আপনি কোথায় থাকেন? আমি এসছি বনগা থেকে। ও এই বনগা? এই বনগা না, তাহলে? বনগা তো সেই প্রায় 200 কিলোমিটার দূরে, ও ওই বনগা। অনেক দূরে। হ্যাঁ, ও, সেটা- এইখানে দুর্গাপুরে এসছি। আচ্ছা আচ্ছা, সেটা কোন কোন জেলায় পড়ে সেই বনগা? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। শিয়ালদা। ও শিয়াল। শিয়ালদা থেকে 70-72 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো সব গরুর খাবারের জন্য তৈরি করা হচ্ছে না? হ্যাঁ গরুর খাবার জন্য। আচ্ছা ভাই, এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ এইটাই। দেখো পুরো মাটির বাড়ি। আচ্ছা, সব বাড়িগুলো দেখছি যে পাঁচিল দিয়ে ঘেরা, তোমাদের এটা পাঁচিল দিয়ে ঘেরা না কেন? না আমরা ঘিরতে পারি নাই, আচ্ছা, গরিব মানুষ। পাঁচিল দেওয়া সব তো মাটির পাঁচিল। হ্যাঁ মাটির পাঁচিল হোক, ইটের পাঁচিল হোক, অনেকে ঘিরে দিয়েছে। না, মাটির পাঁচিলেও কি অনেক টাকা খরচ হয় নাকি? হ্যাঁ মাটিতেও টাকা খরচা হবে, নাইলে নিজেতে গড়তে হবে। হ্যাঁ দেওয়াল দিতে হবে, যারা জানে তারা নিজেরাই দেওয়াল দিয়ে তৈরি করে। আচ্ছা আচ্ছা। আর যারা জানে না তারা তো মনিশ লাগাতে হবে না, সে টাকা ও, দরকার। মানে ওই যে দেয়ালটা দেওয়া ওইটা সবাই দিতে পারে না? না সবার তো সব কাজ জানি না। না আচ্ছা, আমার তো দেখে মনে হচ্ছে খুব সহজ। সহজ, কিন্তু তো অত সহজ না। সহজ। শীতকালে কি খুব ঠান্ডা হয়? আর গরমকালে তো ভিতরে খুব সুন্দর না? সব সময় সুন্দর, মানে খুব গরমের সময় গরমও লাগে না। এটাই হচ্ছে মাটির ঘরের বৈশিষ্ট্য। হ্যাঁ আর শীতের সময়ও খুব শীত লাগবে না। আচ্ছা আচ্ছা। এখানে এরকম কতগুলো ফ্যামিলি আছে এই পাড়াতে? হ্যাঁ, তা মোটামুটি 50-60। 50-60 ফ্যামিলি। আচ্ছা কাকা, এই যে যে ফরেস্টটা, এই যে যে বাগান, এই বাগানটা কি সামনের দিকে আছে? হ্যাঁ না ও সামনের দিকে নাই, এইটা লাস্ট। এই যে এই পাড়া এই বাগান, এই জঙ্গলটা আছে, কিন্তু বাগান যে ওই সাইড দিয়ে আছে না, ওই বাগানটা শাল গাছের পাড়া- বাগান। হ্যাঁ শাল গাছে জঙ্গল এইটা। ও। আর ওইটা সোনাঝুরি ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ ওগুলো হচ্ছে ফরেস্টার বাগান, আর এটা জঙ্গল। বাগানটা এই পাড়া শেষ হলেই শেষ, আর জঙ্গলটা অনেক দূর চলে গেছে। এই জঙ্গলটা অনেক দূর চলে গেছে না? হ্যাঁ, শেষ নেই। এর মধ্যে কি পশু পাখি আছে ভাই? কোনো স্পেশাল পশু, ময়ূর টয়ূর আছে নাকি? হ্যাঁ ময়ূর আছে, হ্যাঁ ময়ূর আছে, শুয়োর আছে। আচ্ছা, ময়ূর আছে অনেক ভেতরে না? হ্যাঁ ভিতর আছে, এই সকাল দিকে আর সন্ধ্যের দিকে আসে, এই দিকেও আসে ময়ূর। ও আচ্ছা, আসে। গাছে এসে ওরা থাকে, আবার সকাল ভোর 3-4টার সময় উড়ে চলে যায়। এই সাইডেই হচ্ছে পুরো জঙ্গল, এদিকে কিন্তু গভীর জঙ্গল। এই জঙ্গলে এদিকে কোনো শেষ নেই। এটা হচ্ছে শালবাগান। আর এই যে এই সাইডে যে গ্রামটা রয়েছে, মানে মানুষ রয়েছে, এই মানুষের কিছু দূর ছাড়িয়ে একটা জঙ্গল আছে, ছোট জঙ্গল, সেটা হচ্ছে সোনাঝুরি গাছ বা ইউক্যালিপটাস গাছের জঙ্গল। সেটা বেশি দূর না, সেটা কিছু দূর গিয়েই শেষ। দেখো কতগুলো ভেড়া, ওরা সব ওই সাইড থেকে এইদিকে আসছে। আর আমি আর একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে এই জায়গার মানুষ না ভালোই সবসময় হাড়িয়া মনে হয় খেয়েই থাকে।
যে 2-3 জনের সাথে আমি কথা বললাম, তারা ঠিকঠাক করে কোনো উত্তর দিতে পারছে না, আর আমার কথা সহজে ঠিকঠাক করে বুঝতেই পারছে না। তারপরে মোটামুটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে গেলাম, সে সবটা কি সুন্দর পরিষ্কার করে বুঝলো এবং উত্তরগুলোও দিল। আর আমার মনে হচ্ছে গ্রামটা এখানেই শেষ, এই সামনে কিন্তু আর সেরকম কিছুই নেই। এই যে আরেকটা জিনিস দেখো, আমি এই কাকিমার সাথে কথা বলছিলাম, কথা বলে জানতে পারলাম এই জায়গায় না সেরকম কোনো ফসলই হয় না। এই শীতকালে সর্ষেটা হয় আর বর্ষাকালে ধানটা হয়, তাই না? হ্যাঁ, আর কোনো সবজি চাষ হয় না এখানে, না না, কারণ এই যে হচ্ছে যে মাটি, এটা হচ্ছে এই ধারে জল নাই তো কি? জল নাই, রার মাটি এবং খুব শুকনো, আর হচ্ছে একটু লাল লাল মাটি, আর এখান থেকে যে জঙ্গলমহল শুরু। আচ্ছা, এটা আপনাদের মধ্যে একটা কালচার, হ্যাঁ, যে সবাই পাঁচিল দিতে হবে, বাড়ি বানালে পাঁচিল দিতে হ্যাঁ, হবে। পাঁচিল না থাকলে হবে না তো ঘরটা। মানে পাঁচিল না থাকলে হবেই না। না, পাঁচিল একটা ঘরের সৌন্দর্য, হ্যাঁ, যে এটা আমার এরিয়া। এই যে কাকা আসছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাকু ভালো আছেন? দাঁড়ানো হচ্ছে না, ডিজেল টাইম। এই যে আপনাদের এই গ্রাম ঘুরতে এলাম, দুর্গাপুরে এসেছি, তাই ঘুরে ঘুরে দেখছি যে এই জায়গার আদিবাসী মানুষ কি কেমন আছে। আপনার নাম কি কাকু? মুন্সি হাসদা। মুন্সি হাসদা। হাজনা হাসদা। হাসদা। আচ্ছা আচ্ছা, আপনারা কি সাঁওতাল মানুষ? হ্যাঁ। সাঁওতাল আদিবাসী। আদিবাসী না সাঁওতাল? ওইদিকে কেউ বলছে সাঁওতাল। আদিবাসী সাঁওতাল আমরা। আদিবাসী সাঁওতাল। আপনাদের ঘরে কোন ঠাকুরের পুজো করা হয়? আমাদের ঠাকুরের নাম হচ্ছে তোমার গোসাই, মানে গোসাইয়েরা, জাহেরারা, জাহেরারা, মারাংবুড়ু। মারাংবুড়ু। হ্যাঁ, মারাংবুড়ুর নাম শুনেছি আমি। আচ্ছা, এমনি এই শিব কালী দুর্গার পুজো হয়? হ্যাঁ, যাদের হয় আগে থেকে তাদের করে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের যে আসল দেবতা তা হচ্ছে মারাংবুড়ু গোসাই এমরা, তাই তো? আচ্ছা, ওনাদের কোনো ছবি টবি আছে, আমি দেখতে পারবো? না, ছবি নয়, কিভাবে পুজোটা হয়? এমনি আর কি, আমরা এমনি মাটিতেই পুজো করি। মাটিতেই পুজো হয় ওনার নামে, তাই তো? নামে পুজোটা দেওয়া হয়। আচ্ছা, মানে ফাঁকা জায়গায় মাটিতে হ্যাঁ, ওখানে একটু পরিষ্কার করা হয়। পরিষ্কার করে সেখানে হচ্ছে ওই ফুল পাতাটা দিয়ে হ্যাঁ। ওনার উদ্দেশ্যে পুজো দেওয়া হয়, কিন্তু ওনার কোনো মূর্তি বা কিছু নেই। না, যে আমরা যেমন কালী দুর্গা পুজো দিই, সামনে কালী দুর্গার এ থাকে, মূর্তি থাকে অথবা পিকচার থাকে, ছবি থাকে, কিন্তু এনাদের দেবতার কিন্তু ছবি বা মূর্তি কিছুই থাকে না। একটা মাটিতে পরিষ্কার করা হয়, সেখানে ফুল তুলসীর পাতা এসব দিয়ে সেই ভগবানের উদ্দেশ্যে, ওনাদের যে দেবতা তার উদ্দেশ্যে পুজোটা দেওয়া হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইরকম হচ্ছে এই জায়গার মানুষের কালচার। এটা দেখো, এই যে পুরো যারা আদিবাসী সম্প্রদায় আছে সবারই একই কালচার না? একই কালচার। একই রকম। আচ্ছা, আপনাদের যে অলচিকি যে ভাষা, সেই ভাষা এই কোনো স্কুলে পড়ানো হয় না? না, এখানে হয় না। হয় না না? আচ্ছা, ঘরে এরকম কোনো বই আছে যেখানে অলচিকি অক্ষর আছে? না, আমাদের তো সেই আমার এটা একটু দেখার খুব ইচ্ছা, অলচিকিটা কিরকম। আমি নিজেও দেখিনি, আর আমার দর্শকরা সে দেখেছে কিনা আমিও জানি না। না, সে বই তো সেরকম বই নেই না? কাকা, একটু ঘরটাও সামনের দিকে একটু ঘুরে আসি। এই দেখো, কাকুদের মেইন চাষের উপরেই নির্ভর? আমাদের চাষের উপরেই নির্ভর। আচ্ছা, তাই এই ধান হয়েছে কি আপনার নিজের মাঠে? নিজের, তারপরে মালিক আছে, মালিকদের জমি চাষ করা হয়। এদিকে তো ফসল সেরকম হয় না, এই ধান আর সর্ষে। সর্ষে মোটামুটি এই বছর ভালো ফসল হয় নাই, কোনো জিনিসটাই ভালো হয় না। ও, গমও ভালো নয়, সর্ষেও ভালো নয়। এই সর্ষে ধান ছাড়া আর কিছু হয়? সর্ষে ধান ছাড়া তোমার আলু, আলু হয়? আলু, পেঁয়াজ এইসব। আচ্ছা, আলু পেঁয়াজ হয়, কিন্তু এই যে সবজি চাষ কি হয়? হ্যাঁ, ওগুলো হবে। ওগুলো হয়? তা অনেকে বলছে যে হয় না। সবজি চাষ করতে পারলে হবে, কেন? মানে করতে পারলে হবে, তার জন্য জল লাগে। জলটাই হচ্ছে সমস্যা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এই যে মানে পাম্প নেই, শ্যালো মেশিন যেটাকে বলে? হ্যাঁ, ওই তো ঘর বাড়িতে করেছি এটা। ও এখান আচ্ছা, থেকে এই যে জলের ব্যবস্থা করা হয়। এখান থেকে আপনারা করেছেন, কিন্তু এইটা তো সবাই করতে পারে না। হ্যাঁ, অনেক খরচা আছে। অনেক খরচা আছে না? আচ্ছা, এই দেখো, দেখো এই জলের মধ্যে কয়দিন থাকবে? এটা কালকে এখান থেকে সেদ্ধ করে, মানে অল্প জল দিয়ে পরে, 1 বালতি জল দিয়ে পরে হুম হুম তোমার ওই আগুনে, মানে ধানটাকে ফেলে দেয়া জলে, সেদ্ধ করার জন্য। আর আগুনটা জাল দিলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তারপরে সেই সেদ্ধটা মোটামুটি দেখলাম যে পুরোটাই মানে ঘিরে নিল সেদ্ধটা, তখন আর কি ওইখান থেকে নামিয়ে এই জলের মধ্যে ফেলে দেবো। আচ্ছা, সেদ্ধ করার পরে এখানে রাখা হয়, তারপরে এখান থেকে কি করা হবে? এই আজ বিকেল বেলা মোটামুটি 4টা নাগাদ এটা আবার তুলে আবার আর একবার সেদ্ধ করবো। ও, আর একবার সেদ্ধ করতে হবে, 2বার, তাই তো? 2বার সেদ্ধ করে তারপরে রোদে দেবো। রোদে নেড়ে দেওয়া হবে, পুরো শুকিয়ে যাবে, তারপরে মেশিনে মেশিনে ভাঙাতে দেওয়া হবে।
আচ্ছা আচ্ছা, এখানে কি লাগানো হয়েছে এই যে সামনে মাঠতে? তো লঙ্কা দেওয়া আছে, কিছু টমেটো গাছ দেওয়া আছে, বেগুন দেওয়া আছে। আচ্ছা, টমেটো আছে, বেগুন আছে, তার মানে তো সব কিছুই চাষ হয়। তার মানে যে লোকজন চাষ করতে পারেন তার কারণ হচ্ছে জলটা, দরকার, জলের কারণ জল হলে চাষ হবে, তাই তো? মানে চাষ হয় না এই মাটিতে সেটা কিন্তু না, চাষ হয়, হবে। কিন্তু জল দিলে চাষ হবে। মোটামুটি মাঘ ফাল্গুন মাস অব্দি জল থাকবে, তারপরে তোমার ওই জল আর নিচের থেকে আর ওঠে না। ও, মাঘ ফাল্গুন মাসের পরে আর জল নিচে থেকে ওঠে না। তাহলে এই যে বাড়ির যে কলগুলো আছে, কলে 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 এমনি বেরোবে, কম বেরোবে, কিন্তু মেশিনে বেরোবে না। না। আচ্ছা আচ্ছা, কলের যে পাইপ, কত পাইপ আছে? ওইটা মোটামুটি 90-এ ফিটিং আছে। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে গড় জঙ্গল, আর এই রাস্তা দিয়ে ভেতরে যাওয়া যায়। গড় জঙ্গল ভিউ পয়েন্ট আছে, ভেতরে গভীর জঙ্গল, মানে গভীর অরণ্য পুরো এই রাস্তা দিয়ে।